আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন কোন পর্যায়ে রয়েছে এবং এর ভবিষ্যৎ কি তা নিয়েই আজ আমরা আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে গত শুক্রবারই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সুইজারল্যান্ডে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটি বিলম্বিত হচ্ছে। যদিও এই বিলম্বকে বিপর্যয় হিসেবে আমি ধরে নিচ্ছি না। দুই পক্ষ এরই মধ্যে আলোচনায় বসার জন্য প্রক্রিয়া শুরু করেছে বলে আমরা খবর পাচ্ছি। বলা হচ্ছে যে এরই মধ্যে আমেরিকার প্রতিনিধি দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে এসে পৌঁছেছেন। তিনি পাকিস্তান থেকে মাশহাদে এসেছেন এবং এরপর তেহরানে গেছেন। মাশহাদে তিনি আহলে বাইতের পবিত্র ইমাম হজরত ইমাম রেজা আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেও কয়েক দফা ইরান সফর করেছেন এবং ইরানের সঙ্গে তার একটা ভালো বোঝাপড়া হয়েছে। বলা হচ্ছে যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরে এসেছেন মূলত এই সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করতে। তো কেন এই আলোচনা বিলম্বিত হচ্ছে তার একটি কারণ বলা হচ্ছে যে লেবাননে যে হামলা চলছে সেটি বন্ধ না হওয়া পর্যন্ত ইরান আলোচনা শুরু করতে চাচ্ছে না। যদিও এটি অনানুষ্ঠানিক তথ্য, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এ কারণেই বিলম্বিত হচ্ছে। কারণ ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে প্রথম অনুচ্ছেদেই লেবাননে যুদ্ধবন্ধের কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন পার হয়ে যাওয়ার পরও সেখানে যুদ্ধ থামেনি এবং যুদ্ধ বরং বেড়েছে। ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমরা প্রথমেই যদি দেখি যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কতটুকু এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, তাহলে বলতে হবে যে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে আরোপিত নৌ নিষেধাজ্ঞা আমেরিকা এরই মধ্যে প্রত্যাহার করে নিয়েছে। ইরানের বাণিজ্যিক জাহাজগুলো বা অন্যান্য জাহাজ বিনা বাধায় চলাচল করছে এবং ইরানের বেশ কিছু জাহাজ যেগুলো বিভিন্ন জায়গায় নোঙর করে দাঁড়িয়েছিল সেগুলো চলতে শুরু করেছে। এমনকি ইরানের দিকে আসা জাহাজগুলো এসেছে, অনেক জাহাজ এরই মধ্যে ইরানের বন্দরে এসে পৌঁছেছে। এটি একটি প্রতিশ্রুতি ছিল আমেরিকার পক্ষ থেকে, এই প্রতিশ্রুতিটি বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী ফি ছাড়াই খুলে দেবে 60 দিনের জন্য, সেটিও বাস্তবায়িত হচ্ছে। এরই মধ্যে গত কয়েকদিনে 25টি জাহাজ ইরান যেতে দিয়েছে, এমনকি এখন নিয়মিত জাহাজ চলাচল করছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ভিন্ন খবরও আসছে যে ইরান এই লেবাননে হামলা বৃদ্ধির পর হরমুজ প্রণালী আবারও অনেকটাই বন্ধ করে দিয়েছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি, এ ধরনের খবর যেটা সেটা গুজব। তবে গতকাল ইরান এই 60 দিন হরমুজ প্রণালী কিভাবে চলবে, সেদিক দিয়ে জাহাজগুলো কিভাবে চলাচল করবে তার একটি শর্তাবলী তারা ঘোষণা করেছে। এর মধ্যে বলা হয়েছে যে অন্তত 48 ঘন্টা আগেই ইরানকে জানাতে হবে যে এই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করবে, তাহলে তারা সেটির অনুমতি দেবে। এ ধরনের আরো কয়েকটি শর্ত আছে। মূল শর্তটি হলো যে ইরানকে না জানিয়ে হরমুজ প্রণালী পার হওয়া যাবে না। ইরান বলেছে যে নিরাপত্তার স্বার্থে এটা করতে হবে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের দুটি বিষয়ে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। একটি হলো
ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, ওদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরান ফি ছাড়াই জাহাজ চলাচল করতে দিচ্ছে। এই দুটি দৃশ্যমান বাস্তবায়ন ছাড়া আর কোনো অনুচ্ছেদের বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অন্যদিকে এই স্মারকের প্রথম অনুচ্ছেদটি এখন পর্যন্ত বাস্তবায়ন হতে দেখিনি আমরা। সেটি হলো যে লেবাননে যুদ্ধ বন্ধ করতে হবে। লেবাননে যুদ্ধ বন্ধ হওয়ার শর্তটি যেদিন চুক্তি সই হয়েছে সেদিন থেকেই বাস্তবায়ন হচ্ছে না। যদিও আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা ইসরায়েলের সাথে নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করছে, যোগাযোগ করে হামলা বন্ধের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই যোগাযোগের কোনো ভালো ফলাফল নেই। যদি এরই মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভেন্স নেতানিয়াহু এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, হুমকি পর্যন্ত দিয়েছেন, কিন্তু সেসব হুমকি খুব একটা কাজে আসছে না। এরই মধ্যে নেতানিয়াহু বলেছে যে ইরান ও আমেরিকার যে সমঝোতা স্মারক, সেই স্মারকটির এই লেবানন সংক্রান্ত অনুচ্ছেদ তিনি মানবেন না। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে লেবানন ইস্যুটি এই সমঝোতা স্মারক বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এর বাইরে আরও দুটি তিনটি ইস্যু নিয়ে এই দুই দেশের মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দেবে বলে আমার কাছে মনে হচ্ছে। সব মিলিয়ে 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সই হবে বলে দুই দেশের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হলেও আমি মনে করি এই সময়সীমার মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে না। এই সমঝোতাতেই বলা হয়েছে যে 60 দিন সময়সীমা প্রয়োজনে দুই দেশের সম্মতিক্রমে বাড়ানো যাবে। এর ফলে আমরা বলতে পারি যে 60 দিনের পর আবার দুই দেশ সময়সীমা বাড়াবে এবং আস্তে আস্তে তারা একটা সমঝোতা বা চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। শেষ পর্যন্ত এই 3-4টি বিষয়ের কারণে আলোচনা দীর্ঘায়িত হবে। এর মধ্যে একটি হলো যে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিচু মাত্রায় রাখার বিষয়টি ট্রাম্প মেনে নিয়েছেন, অর্থাৎ ইরান স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে এবং তার পরমাণু কর্মসূচিও চালিয়ে যেতে পারবে। কিন্তু ইরানের এই যে স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেই মাত্রাটা কতটুকু হবে? অন্যদিকে ইরানের সমৃদ্ধকৃত অর্থাৎ 60% সমৃদ্ধকৃত 400 কেজি ইউরেনিয়াম কিভাবে স্বল্প মাত্রায় নামিয়ে আনা হবে তা নিয়ে বড় ধরনের বিতর্কের আশঙ্কা রয়ে গেছে। কারণ ট্রাম্প প্রথমে বলেছিল যে এই ইউরেনিয়াম তার দেশে নিয়ে যাবেন, পরবর্তীতে বলেছিলেন যে অন্য দেশেও পাঠানো যেতে পারে। এখন ইরানের চাপে তিনি রাজি হয়েছেন যে প্রয়োজনে ইরান তার দেশেই এই ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনতে পারবে। তিনি পিছু হটতে হটতে ইরানের দাবির কাছাকাছি এসে পৌঁছেছেন। এজন্যই আসলে সমঝোতা স্মারকটিতে সই হয়েছে শেষ পর্যন্ত। কিন্তু এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চলবে বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মিটমাট হতে সময় লাগবে, সেটি হলো ইরানের জব্দকৃত অর্থ, অর্থাৎ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের হাজার হাজার কোটি ডলার আটকে আছে। এই অর্থের মধ্যে 2500 কোটি ডলার এই সমঝোতা স্মারকের আওতায় ইরান পাবে, ইরানে প্রবেশ করবে। এখন এই অর্থ কিভাবে, কতদিনের মধ্যে ছাড় হবে, ছাড় পাবে, সেটা নিয়েও খুঁটিনাটি আলোচনার বিষয় রয়েছে। এ কারণে এই বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা দীর্ঘায়িত হতে পারে।
দীর্ঘদিন ধরে আলোচনা চলতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালী, এই সমঝোতা স্মারকে ইরানের যে কর্তৃত্ব বা এই হরমুজ প্রণালী যে ইরান ও ওমানের, সেটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে আগামী 60 দিন ফি ছাড়া ইরান জাহাজ চলাচল করতে দেবে। এরপর সেখানে কিভাবে জাহাজ চলাচল করবে তা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এই আলোচনা আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে চলবে এবং দুই দেশের মধ্যে এ নিয়ে বিরোধ দেখা দেবে, কারণ ট্রাম্প চাইবে যে আজীবন এটি ফি ছাড়াই চলুক। অন্যদিকে ইরান বারবারই বলেছে যে কোনোভাবেই হরমুজ প্রণালী এই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। ইরান তার সেবা প্রদানের মাধ্যমে, নিরাপত্তা প্রদানের মাধ্যমে জাহাজগুলো থেকে কিছু অর্থ আদায় করবে। অন্যদিকে লেবানন ইস্যু, প্রথমেই যেটা বলেছি যে লেবানন ইস্যুটি তো বড় ইস্যু হয়েই থাকছে। এই ইস্যুতে ইরান যদি খুব কৌশলে এগোয় তাহলে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বিরোধটা আরো বড় দিকে নিয়ে যেতে পারবে এবং এই দুই দেশের মধ্যে যদি বিরোধ অত্যন্ত চরমে পৌঁছায় তাহলে ইরান এই ফাঁকে ইসরায়েলকে শায়েস্তা করার সুযোগ পাবে। ট্রাম্প যদি ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা না দেয় তাহলে ইসরায়েল যে কয়েকদিনের বেশি টিকবে না, সেটা ট্রাম্প কয়েকদিন আগেই স্বীকার করে নিয়েছেন। এর ফলে লেবানন ইস্যুতে এখন ট্রাম্প এবং নেতানিয়াহুর টানাপোড়েনটা দীর্ঘমেয়াদে কোথায় যায় সেটার উপরও নির্ভর করছে যে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা স্মারকটি আসলেই কতদিনে চূড়ান্ত চুক্তিতে পরিণত হবে। ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এই টানাপোড়েনটা লোক দেখানো হতে পারে, কারণ দুইজনই প্রতারণা, মিথ্যাচার এসব ক্ষেত্রে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। তারা কখনোই সহজে সত্য কথা বলেন না এবং সত্য প্রতিশ্রুতিও দেন না। যা বলেন তার উল্টোটা করেন, এটাই আমরা দেখে এসেছি। এ কারণে ইরান ও আমেরিকার মধ্যে এই সমঝোতা স্মারকটি কেবলই কাগজের একটি বিষয় নয়, এটি শক্তির একটি বিষয়। অর্থাৎ ইরান যতক্ষণ শক্তি প্রদর্শন করতে পারবে ততক্ষণই কেবল এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে এবং এটি একটি চুক্তিতে পরিণত হতে পারে, এর বাইরে নয়। ইরান যদি এখনই শক্তিহীন হয়ে পড়ে, শক্তি প্রদর্শন করতে না পারে, তাহলে এই চুক্তি আগামীকালই তারা বাতিল করে দেবে। অর্থাৎ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানের শক্তি ও সামর্থ্যের মাধ্যমে এবং এটাকে টিকিয়ে রাখতে হবে এই শক্তি ও সামর্থ্যের মাধ্যমে। আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।